This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঢাকায় ভারত বিদ্বেষী মনোভাব এবার চরমে। গতকাল ঢাকা শহরে মিছিল করেছে তিসরি ইনসাফ পার্টি এবং এই উগ্র মৌলবাদী দাঙ্গাবাজদের একেবারে এসকর্ট করে নিয়ে গিয়েছে পুলিশ। তারপরে ঢাকার বাইতুল মসজিদের কাছে দাঁড়িয়ে তিসরি ইনসাফের নেতা মেনহাজ প্রধান তিনি হুমকি দিয়েছেন কলকাতা, আগরতলা এবং উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স তারা নাকি দখল করবে। বাংলাদেশ এবং ভারতের মানচিত্র নতুন করে আঁকা হবে। মেনহাজ হুমকি দিয়েছে ভারতের পতাকা বদলে দেওয়া হবে। আর বাংলাদেশ সরকার ঢাকার রাস্তাতে দাঁড়িয়ে ভারতের পতাকা বদলের হুমকি ইন্ধন দিচ্ছে। তাও কখন? ভারতের বিদেশ সচিব তিনি বিদেশে বৈঠক করতে যাচ্ছেন, তিনি ঢাকায় যাচ্ছেন, ঠিক তার আগে এমন ঘটনা। চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। বাংলাদেশ অশান্ত, একের পর এক হিন্দু নিপীড়নের অভিযোগ সামনে আসছে। গেদে সীমান্তে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা, যখন তখন অনুপ্রবেশ করতে পারে আশঙ্কায় স্থানীয়রা। পারে সেটাকে তো ঠেকাতে হবে। আমাদের এখানে তো সার পোকার মোকা আমদানি হয়ে গেছে, এখানে যখন লোকজন হয়ে যাবে তখন আবার কোথায় যাবে? পরিস্থিতি খুব খারাপ। দেশের ক্ষতি। হ্যাঁ, এটা দেশের ক্ষতি হবে। আমাদের খাদ্য খাবার কমে যাবে, আমরা পাবো না খেতে। আর বাংলাদেশের যত লোকের তারা সব পাচ্ছে সরকারি ব্যাপার, আমরা কিন্তু স্থানীয় লোক কিছু পাচ্ছি না। আমাদের স্থানীয় লোকে কিছু পাইনি, আজও বন্ধ আমার বয়স্ক ভাতা হয়নি। হ্যাঁ, যখন তখন সময় দিয়ে শাবল দিয়ে কেটে ঢুকে পড়ে, সব শাবল দিয়ে কেটে ফেন্সিং কেটে ঢুকে পড়ে। হ্যাঁ, পরিবার নিয়ে থাকতে ভয় লাগে না? ভয় তো লাগবে, বাংলাদেশে করলা ঘুম নেই। স্বামী স্ত্রী দুজনায় যদি থাকে তাহলে ঘুম কামাই কোথায় কি হতে না সেটা ভয় থাকবে, একটা আতঙ্কে বাস করতে। মৌলবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ। হিন্দুদের সভা কর্মসূচিতেও কট্টরপন্থীদের রক্তচক্ষু দেখা যাচ্ছে। ইউনূস প্রশাসনের প্রবল চাপ এবং কট্টরপন্থীদের হুমকিতে এবার বাংলাদেশে স্থগিত হয়ে গেল সনাতনীদের সভা। কথা বলবো, আমাদের সহকর্মী সুমন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এক কথায় সনাতনীদের কণ্ঠরোধ, এটা নিশ্চয়ই বলা যায়। একেবারে দেখো, মৌলবাদী কট্টরপন্থীরা বাংলাদেশে হুঁশিয়ারি দিচ্ছে, সনাতনীদের সভার আটকে দিচ্ছে এবং পাশাপাশি তারা বলছে যে বলতে হবে তারা সনাতনী নয়, তারা বাংলাদেশি। আমার সাথে স্বয়ং রাধারমণ বাবু রয়েছেন। রাধারমণ বাবু, বাংলাদেশে যে চলছে সেখানে সনাতনীদের যে সভা ছিল সেই সভা রদ হয়ে গিয়েছে, করতে দেওয়া হচ্ছে না। মৌলবাদীরা হুঁশিয়ারি দিয়ে বলছেন যে আগে বলুন আপনি বাংলাদেশি, আপনি সনাতনী নন। কি বলবেন? সব পুরো প্রকরণটাই খুব দুঃখের। কালকে আমাকে 2-3 ভিডিও পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। ওখানে আমরা দেখছি কি মৌলবাদীরা খুব ভয়ঙ্কর, ওরা ভাড়কি কি বলবো, এরকম বিবৃতি দিচ্ছে কি ইসকনকে এখন সময় এসে গেছে আর আমাদেরকে রাস্তায় বেরিয়ে এক একজন ইসকন ভক্তকে, যারা ইসকনকে সাপোর্ট করে সবাইকে বার করে আমাদেরকে হত্যা শুরু করতে হবে। তো আমরা দেখছি কি একজন তো মৌলবী ওর পার্সোনাল ফ্লাইট নিয়ে যাচ্ছে, ফ্লাইটে ঘুরছে পুরো বাংলাদেশে আর এরকম কথা বলছে। তো এটাই আমাদের ডিমান্ড কি আগে এরকম লোক যদি এরকম প্রচার করতে থাকবে, দুষ্প্রচার করতে থাকবে ইসকনের বিরুদ্ধে, আর এরকম ওপেনলি বলছে কি আমাদেরকে এখন মারা শুরু করতে হবে, এত বড় জেনোসাইডের কথা বলছে ওপেনলি, তো এদের বিরুদ্ধে যদি ওদেরকে না ধরা হয় তাহলে স্থিতি অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। যদি এত লোক ওর কথা শুনে যদি রাস্তায় নেমে এরকম কিছু করতে শুরু করে তাহলে তো পুলিশ, আর্মি আর ডক্টর ইউনূস উনিও চাইলে এটা থামাতে পারবেন না। ডক্টর ইউনূসের পুলিশ আর আর্মি তো তাদেরকে সেফ গার্ড করে মিছিল করতে দিচ্ছে, অ্যালাউ করছে। হ্যাঁ, তো এটা তো পুরো প্রকরণটাই খুব শকিং। আমরা ওপেনলি দেখছি কি কিরকম কি ওরা কত খুব ডেঞ্জারাস কথা বলছে।
তো এটা সভ্য সমাজে কীরকম হতে পারে কি এত বড় গ্রুপে জেনোসাইডের কথা বলা হচ্ছে কি আমরা করতে এখন একজন তো কালকে 2 দিনের টাইম দিয়েছে, ও ইসলামী মদনী করে, রফিকুল ইসলামী মদনী করে একটা লোক আছে, মৌলানা আছে, ওর কোটি কোটি মানুষ ওর ফলোয়ার। ও বলছে কি 2 দিনের টাইম আমি দিচ্ছি বাংলাদেশ গভর্নমেন্টকে, যদি ইসকনকে ব্যান না করা হয় তাহলে এখন সময় এসে গেছে তলোয়ার হাতে নিয়ে কাজটা শুরু করার। তো এটা তো খুব ভয়ঙ্কর, আমি মানে কি বলবো এটা তো আমি বুঝতে পারছি না। শুধু তাই নয়, ওখান থেকে হুঁশিয়ারি আসছে যে বাংলাদেশের রিটায়ার্ড আর্মি মেজররা এসে কলকাতা দখল করে নিয়ে চলে যাবেন, ভারতের নাকি জাতীয় পতাকা বদলে দেওয়া হবে। এগুলো কি বলবেন? এটা এরকম উস্কানি দেওয়া হচ্ছে, বলুন ভারতেও মানুষ আছে, আমাদেরও সেন্টিমেন্ট আছে। এখন বাংলাদেশ এরকম ওখানে কি হয়ে গেল কি যে রিটায়ার্ড আর্মি মতলব মৌলবাদীকে তো ছেড়েই দিন, আমরা দেখছি কি কোর্টে আইনজীবীরা এরকম কথা বলছে কি যে কেউ চিন্ময় কৃষ্ণ হয়ে ওনার হয়ে লড়াই করবে। আমরা কিছুক্ষণের জন্য আমাদের সঙ্গে থাকো, তোমাকে একটু থামাচ্ছি। বিজেপি নেতা সুকান্ত মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত বাবু, একের পর এক হুমকির খবর, ভয়ঙ্কর খবর বাংলাদেশ থেকে আসে এবং আগামী 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি যেমন ওখানে মৌলবাদীদের নিয়ন্ত্রণে বাংলাদেশ রয়েছে এবং ইউনূস প্রশাসনের চাপ, কট্টরপন্থীদের হুমকিতে সনাতনীদের সভা আগামী 13ই ডিসেম্বর যে সভা হওয়ার কথা ছিল তা স্থগিত করা হলো। কি বলবেন? এখন বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশি হিন্দুরা যাচ্ছেন সেটা সত্যি আমাদের জন্য হৃদয় বিদারক। এবার বিষয়টি হচ্ছে যে ধমকি চমকিগুলো ভারতবর্ষের জন্য আসছে সেগুলোকে আমার মনে হয় এদের সেই ক্ষমতাও নেই এবং যারা দিচ্ছেন তারা তো কোনো সরকারি পদে নয়, তারা কেউ প্রাক্তন আর্মি, তাদের কোনো আইডিয়াও নেই। 4 দিনে কলকাতা দখল করার কথা বলছে, হাতের মোয়া নাকি এরা বোঝে না। কলকাতা বাংলাদেশের আর্মির জন্য কলকাতা সিভিক ভলেন্টিয়ারই যথেষ্ট, তারাই আটকে দেবে বাংলাদেশের আর্মিকে। ভারতবর্ষের সৈন্য শক্তি সম্পর্কে তো কোনো আইডিয়া নেই, পৃথিবীর 4র্থ বৃহত্তম সৈন্য শক্তি ভারতবর্ষে। তবে আমাদের বাংলাদেশ একটা জিনিস দেখিয়ে দিয়েছে যে ইসলামিক ধর্মান্ধতা, উগ্রতা কোন জায়গায় পৌঁছতে পারে তার একটি নিদর্শন হচ্ছে বাংলাদেশ। সেজন্য পশ্চিমবঙ্গবাসীকে সচেতন হওয়া উচিত এবং যে সমস্ত রাজনৈতিক নেতারা ভোটের জন্য তোল্লা দেয় এদেরকে, এই ধরনের ফেনাটিক যারা আর কি অর্থাৎ যারা উগ্র মানসিকতা তাদেরকে যারা তোল্লা দেয়, সেই সমস্ত রাজনৈতিক দলকেও তাদের দলের মধ্যে থাকা হিন্দুদেরকে সচেতন হওয়ার সময় এসেছে। একেবারেই অনেক ধন্যবাদ আপনাকে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বললাম আমরা।